হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সবাই ভালো আছো? ঠান্ডাটা কেমন পড়েছে? নিশ্চয়ই ভালোই পড়েছে। আমাদের এখানে ঠান্ডা ভালো পড়েছে। জানো বন্ধুরা, জীবনে সব কিছু যদি বলে দাও অবহেলা বেড়ে যায়। আমার সাথে হয়েছে। আমি আমার জীবনের সব সব কিছুই যাদেরকে বলেছি তাদের থেকে শুধু অবহেলাই পেরেছি। একসময় সবাই আমার ছিল, আজ আমি বড় একা, জানো তো। তো যাই হোক, একলা জীবন অনেক সুখের হয়, কষ্ট থাকলেও চলে যায়। বলতে পারো আমার নসিব, আমার ভাগ্য। ঠিক আছে, আজকে যে তোমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি এটাও আমার ভাগ্য, নাহলে আজকে দেখতে হতো না আমার কি হয়েছিল আজকে। তো বলি কি হয়েছিল তোমাদের সাথে, কারণ তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি প্রত্যেকদিনের মতো আজকেও আমি কারেন্টের রড জলে দিয়ে মানে বালতিতে দিয়ে গরম দিয়েছিলাম, কারণ আমি ঠান্ডা হলে স্নান করি না ঠান্ডার সময়। তো দিয়েছি, আমি প্রত্যেকদিন পাওয়ারফুল বোর্ডে দিই, আজকে আমি নর্মাল বোর্ডে দিয়েছি। দিতে তো পুরো মানে যা যা ইলেকট্রিক জিনিস ছিল, ফ্রিজ বলো এ বলো, সব না বডি হয়ে গেছে। কারণ ইলেকট্রিক রডটা খুব পাওয়ারফুল, তো 1000, 1500, 2000 পাওয়ারফুল, তো নর্মাল বোর্ডে নিতে পারেনি, পুরো 8 দিন সমেত বডি হয়ে গেছে। আমি প্রত্যেক দিনের মতো রুম যেমন ডাস্টিং করি আজকেও ডাস্টিং করছিলাম। ডাস্টিং করতে প্রথমে যখন আমি কলিং দিয়েছি হালকা ঝিনঝিন করে উঠলো হাতটা, আবার দিতে গেছি আবার দিচ্ছি ঝিনঝিন করে উঠছে, কী বলো বডি কোথায় গেলো বুঝতে পারছিলাম না। তারপর আমি আলমারিতে হাত দিয়েছি, আলমারিতে হাত দিতে এত জোরে শর্ট মেরেছি আমি পুরো পড়ে গেছি বন্ধুরা। জানো, আমার ঘরে তো কেউ নেই, যদি কিছু হয়ে যেত আজকে আর আমি থাকতাম না, আমি মানুষটাই থাকতাম না। এটাই আমার নসিব। তো আমার ঘরের অশেষ কৃপা, যাই হোক আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি উঠে মানে গা মাথা পুরো ঘুরে গেছে। সে তারপরে কী করে বুঝতে পারছিলাম, সাথে সাথে ইলেকট্রিকওয়ালাকে ফোন করি, আসে। তার আগে উঠে সুইচগুলো আগে বন্ধ করি। ইলেকট্রিকওয়ালা এসছে, দেখছে যে কি হয়েছে, বুঝতে পারছে না, যেহেতু আমি রডের মানে কারেন্টের সুইচটা বন্ধ করেছি, এটাতে আর বডিটা নেই, বুঝতে পারছে না, চলে গেছে। আবার যে গরম জলের সুইচটা দিয়েছি, দিয়ে আমি আলমারিটা খুলেছি, বেডশিট বের করে বেছাবো বিছানাতে, আবার মেরেছে শর্ট। বুঝতে পারছি না কী হলো। আবার ইলেকট্রিকওয়ালাকে ফোন করেছি, বলছি কী বলছো দিদি, এসো ভাই। এসছে, তো আমি বললাম সব কিছু চেক করছে, কিছুতেই কিছু ধরতে পারছে না। তারপরে আমি বললাম তুমি একবার এই সুইচটা দিয়ে দেখো। সুইচটা দেওয়ার পরে তারপরে বুঝতে পারলো যে হ্যাঁ, ওই বোর্ডটা ভোল্টেজটা নিতে পারছে না, হাই ভোল্টেজ তো 1500, 2000 পাওয়ারের রড তো নিতে পারছে না, ওর জন্য বডি হচ্ছে। তো থ্যাংক গড, আমার গডকে, আমার গড আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর তাই এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে পারছি। জানো কতটা কষ্ট হয়, ওকে বলতে পারি না বন্ধু, জন্য বললাম একলা জীবন অনেক সুখের হয় না বন্ধুরা। বিপদ তো কখন আসে বলে আসবে না। আজকে আমার কেউ নেই ঘরে, প্রত্যেকদিন কষ্ট হয়, কাজের জায়গা থাকি, ওখানেও কাজ করি, কষ্ট করি, চোখের জল চোখে থেকে হাসি মুখে কাজ করে, বাড়িতে এসেও সেই হাত মুখ পুড়িয়ে খেতে সব কিছু করতে হয়, খুব কষ্ট হয়। সবাই ছিল, কিন্তু আজকে আমি এতটাই খারাপ মানুষ না যে আমি কারোর আপন হতে পারলাম না বন্ধুরা। খুব কষ্ট হচ্ছে, তাই তোমার সাথে কথা বলে শেয়ার করলাম বন্ধুরা। মন তো বাধা মানে না, চোখের জলও বাধা মানে না, জানো তো। তাই হয়তো বলে ফেললাম কথাগুলো, কিছু মনে করো না বন্ধুরা, জানো তো। যাই হোক, ঠিক আছে, বড্ড ইমোশনাল হয়ে গেছে না, তাই হয়তো চোখ দিয়ে জল চলে এসছে। বেশি কিছু বলবো না বন্ধুরা। রান্না আমি করিনি সারাদিনই, এখন করেছি, কি রান্না করেছি দেখাই তোমাদেরকে একটু, দেখো। দেখো, ডাল করেছি, ডাল আছে, আর
ডিম আছে অমলেট, আর ভাত আছে, এতে দুধ আছে, ঠিক আছে, ফুটিয়ে রেখেছি, ভাত আছে, এটা করবো, খাবো দাবো হচ্ছে বন্ধুরা, না তো ঠিক আছে, বেশি কিছু বলবো না বন্ধুরা। তো সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার, টাটা, ঠিক আছে। আমার কিছু মনের কষ্ট শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে, মনে কেউ কিছু করো না, ঠিক আছে, চলো টাটা।